এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই গল্পের আগের পার্টটি যারা দেখোনি অবশ্যই দেখে নাও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা। তুমি আজ যে জাংকুককে এখানে দেখছো, সে কিন্তু মিশ্রণ পথে হেঁটে আজ এখানে আসেনি। আমি যখন সাফল্যের চরম শিখরে একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম, আমাকে তখন নিচে নামানোর জন্য অনেকে অনেক রকম প্ল্যান করেছিল। এমনকি আমার কোম্পানির সব তত্ত্ব আমারই অফিসের কাজ করা বিশ্বস্ত লোকের দ্বারা বাইরে যেতে শুরু করেছিল। আমি তো একটা সময় হাল ছেড়ে দিয়েছিলাম। তারপর মা আমাকে অনেক বোঝালো যে এইভাবে ভেঙে পড়তে নেই, হাঁটতে হাঁটতে আমি একদিন জয়ী হবই। আমিও তখন জেদ ধরি, আর দেখো সেই জেদ আমাকে আজ এখানে নিয়ে এসেছে। এখনো কত রকমের ফাঁদ পাতা হয় আমার জন্য জানো? সেই সব শুনলে তুমি তো ভয়ে পালাবে। তের চোখের জলগুলো মুছে দিয়ে জাংকুক নিজেই হাসলো। আপনি এসবে অভ্যস্ত হলেও আমি তো নতুন স্যার, আর আমি নিজের উপর অপমান সইতে পারি, কিন্তু আমার জন্য আপনার উপর কেউ আঙ্গুল তুলুক সেটা আমি চাইবো না। জাংকুক চোখ রাখলো তের চোখে আর মনে মনে বলল, মাত্র দুদিনের পরিচিত মেয়েটা আমাকে নিয়ে এত ভাবে। আমি যেন তের মায়ায় বারবার পড়ে যাচ্ছি। ওই গভীর চোখ দুটো যেন অদ্ভুত এক নেশা বহন করে দিচ্ছে আমার মাঝে। আমি যেন হুঁশ হারিয়ে ফেলছি বারবার। আমাকে বিশ্বাস করে তাতে তে মুখ নিচু করে নিল। এখনো পুরোপুরি তো নয়। আচ্ছা ঠিক আছে, তুমি ধীরে সুস্থে বুঝে নাও আমায়। তবে একটা কথা মাথায় রেখো, এইসব নিয়ে আর মন খারাপ করো না প্লিজ। কেউ যদি পার্সোনাল অ্যাটাক করে তবে আমাকে জানাবে। বন্ধু ভাবতে বলেছে তো নাকি? আমার কাছে মন খুলে কিছু না বললে কার কাছে বলবে শুনি? আমি ভাবি আপনি হয়তো ধৈর্য হারিয়ে ফেলবেন, বা এগুলো তুচ্ছ বিষয় আপনার কাছে। নো নো, তুমি আমার জীবনের একজন ইম্পর্টেন্ট পার্ট। এখন মাথার একটা চুল পড়ে গেলেও সেটাও এখন আমার জানতে হবে। এন্ড এবার থেকে কিছু রুলস পাল্টাবে মিশতে। যেমন আমাকে স্যার ডাকা চলবে না, আর আমি যখন চাইবো তখন তোমাকে নিয়ে বেরিয়ে পড়বো। তুমি তাতে বারণ করতে পারবে না। আফটার অল তোমাকে বন্ধু ভেবেছি, আর সেই সম্পর্কে ফর্মালিটি চলবে না। বাই দ্য ওয়ে, আজ যা বুঝেছি মাথায় ঢুকেছে তো? কেউ কিছু বললে আবার কষ্ট পাবে না তো? এবার থেকে আপনার সাথে আগে সবকিছু শেয়ার করব। এইভাবে নয়তে হাসো, হেসেই বলো, নয়তো নিজেকে কেমন যেন হিটলার মনে হচ্ছে। তেও এবার সুযোগ পেয়ে গেল। সে তো আপনি প্রথম দিন থেকেই। জাংকুক মুখ বেজার করে তের দিকে চাইলে তে মুখে হাসি চেপে বলল, সরি। আমি হিটলার তাই না? তাহলে তুমি কি? তুমি তো আচ্ছা ছিচকা তুমি। কথায় কথায় খালি চোখে জল চলে আসে। তে মুখ ফুলিয়ে থাকলে জাংকুক হেসে ওঠে, আর জাংকুকের হাসিতে তেও হেসে ওঠে। এবার মিষ্টি লাগছে তোমায়, চলো তুমি ড্রপ করে দিই। বিয়ের আগে তো আর আমাদের দেখা হবে না। আমি যেতে পারবো। আমি তোমার উত্তর জানতে চাইনি, অর্ডার দিয়েছি। বললাম না আমার রোজ মেনে চলতে হবে। উফ, ঠিক আছে ঠিক আছে, আমার আর কোনো ঝগড়া করার মুড নেই, চলুন। এই তো বুদ্ধি খুলেছে, আমার সাথে থাকো, তাহলে দেখবে মুহূর্তে তোমার ব্রেন গাদার গতি থেকে ঘোড়ার মতো দৌড়াতে শুরু করেছে। তো হেসে মাথা নাড়া দিল। তারপর কথাটা বুঝতে পেরে জাংকুকের দিকে চাইলে দেখে জাংকুক হাসছে। তাই তো রেগে গেল। আমার ব্রেন গাদার গতির মতো, তাই না? আর আপনি কি বজ্রাগে হনুমান একটা? জাংকুক ভ্রু কুঁচকে নিল। এই কি বললে তুমি? এত সাহস তোমার? কেন? আপনি তো বললেন বন্ধু ভাবতে, তাই তো বন্ধুর মতো আচরণ করছি। যা বাবা, মানলেও দোষ আর না মানলেও দোষ। তবে জাংকুক আর রাগ করলো না, উল্টে হাত বাড়িয়ে দিল। তাহলে আজ থেকে পাকাপাকি ভাবে আমাদের বন্ধুত্বের সূত্রপাত হলো, তাই তো? দেখে সে সম্মতি জানিয়ে দিল। তেও মনে মনে বলল, হোক না সম্পর্ক বন্ধুত্বের। আপনার মতো কারোর সাপোর্ট সবসময় পেলে সারা জীবন আমার এমনি কেটে যাবে। এই বন্ধন কিভাবে আরো দৃঢ় করতে হয় সেদিকে খেয়াল রাখবো আমি। দেখতে দেখতে সেই
শুভ দিন আগত। যে দিনের জন্য একটা মেয়ে কত রকমের স্বপ্ন দেখে, কিন্তু তের কোনো স্বপ্ন নেই। তে যে স্বপ্ন দেখেছিল, যাকে নিয়ে ঘর বাঁধতে চেয়েছিল, তার আজ অন্যত্র বিয়ে হচ্ছে। না, তার জন্য ভালোবাসার টান আজ আর নেই। সে যে আর কেউ নয়, তবুও নিজের স্বপ্নের পুরুষ হিসেবে তাকেই তো প্রথম চেয়েছিল। বিয়েটা তেদের বাড়িতে হচ্ছে না, জাঙ্কুক ম্যারেজ হল বুক করেছে। ঝা চকচকে সব দিকে বেশ আধুনিকতার ছোঁয়ার সাথে ট্রেডিশনাল রীতি স্পর্শ রয়েছে। সানাইয়ের সাথে নানা রকম বাহারি ফুলের সাজ চারদিকে বিয়ে বাড়ির গন্ধ ছড়িয়ে পড়েছে। কিন্তু তের মন যে উতাল পাতাল করছে। স্বপ্নমায়া ক্রিয়েশনের বেস্ট ডিজাইনারের হাতে তৈরি লাল বেনারসির সাথে কিছু গয়নায় সেজে উঠেছে তে। এখানকার বেস্ট মেকআপ আর্টিস্টের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল জাঙ্কুক, আর তিনি সাজিয়েছে তেকে। তবে খুবই মার্জিত সাজ, কেননা জাঙ্কুক বলেছে কোন রকম আলগা উগ্র কিছু হলেও সহ্য করবে না। তে যেরকম সেভাবে যেন ওর রূপকে ফুটিয়ে তোলা হয়, আর কথার মতো কাজও হয়। সবাই প্রশংসায় পঞ্চমুখ। নামজন বাবু থেকে রাজরানী রূপে দেখে মনে মনে খুব খুশি। তাছাড়া এত বড় বিয়ে বাড়ি ভাড়া করেছে জামাই, খুশি না হয়ে যাবেন কোথায়? মিসেস জেন তের কাছে এসে দেখেন রাজকীয় সোফাতে মনমরা হয়ে বসে আছে। আজকের দিনটা তুই অন্যভাবে চেয়েছিলি জানি, কিন্তু যা হচ্ছে সেসব মেনে নিতে হবে। জাঙ্কুক তোর বস হতেই পারে, কিন্তু ও ভীষণ ভালো। দেখিস তুই খুব সুখী হবি। আর রইল স্বামী স্ত্রীর ভেতরকার সম্পর্ক, সব হবে দেখিস, একদম চিন্তা করবি না। তেও মাকে জড়িয়ে ধরে। আমিও তাই চাই মা। স্যার যেভাবে বন্ধুর মতো আমার পাশে আছেন, আমিও চাই সে মর্যাদা রাখতে। তবে তোমাকে তো বলেছি, আমাদের সম্পর্ক আদৌ আর 5টা সম্পর্কের মতো হবে কিনা আমি জানি না। এখনই বিয়ে করে স্যার আবার পরে আফসোস করবে না তো? তখন তো আমার নিঃস্ব হওয়া ছাড়া আর কিছুই থাকবে না। বাবাও তখন আমাকে আর মেনে নেবে না। শুনলে না আজ সকালে কি বলেছিল? সকালেতে ওর রুমে ওর মার সাথে কথা বলছিল, তখন নামজন বাবু এসে বিয়ের অর্থ বোঝাতে গিয়ে বলেছিলেন, মানিয়ে নেওয়া মেয়েদের ধর্ম। শ্বশুর বিটি নাকি শত অপমান সহ্য করেও চলতে হয়। এইসব কোনো পাড়ার কাকিমারা যদি বলতেন তাহলে ঠিক ছিল, কিন্তু যেখানে নিজের বাবা এমন ধারণা নিয়ে বসে আছেন, সেখানে আর তের সাহস কোথায়? এসব কথা ছাড়তো, জাঙ্কুককে বরণ করে এলাম। জানিস, জাঙ্কুককে রাজপুত্রের মতো লাগছে। আমার বিশ্বাস একদিন ও তোকে তোর যোগ্য সম্মানটা দিবেই। তাছাড়া ভালোবাসা না থাকলে কোনো সম্পর্কই যে প্রাধান্য পায় না। আর তোর প্রতি একটা ওই কি যেন বলে একটা সফট কর্নার মা। হ্যাঁ, ওটাই আছে তোর জন্য। আমি যতটুকু বুঝলাম, যখন ওকে ওর জায়গায় বসানো হলো, তখন তুই ঠিক আছিস কিনা জিজ্ঞাসা করছিল। এর থেকে বুঝলাম ও তোর প্রতি কতটা যত্নশীল। তাই আর মন খারাপ করিস না। অতীত বলে বর্তমানে মনোযোগ দে। আমি যাই, ওদিকে বরযাত্রীর আপ্যায়ন ঠিক করে হচ্ছে কিনা দেখে আসি। তো এবার বুকে কিছুটা বল পাই। সেদিন অফিস থেকে ফেরার পর শুধু একবার একটা ফাইলের জন্য জাঙ্কুক ফোন করেছিল থেকে। সে যে এখন পর্যন্ত আর কোনো কথাই হয়নি। তবে আজ নতুন জীবনের সূত্রপাত হচ্ছে যখন, তখন আর অতীত নিয়ে আর কোনো আগড়ে থাকবে না। মন তো মনে, কারোর কথা শুনতে বাধ্য নয়। তুই নিজেকে শক্ত করে বসে রইল। দূর থেকে দেখলো জিমিন আর মিনি আসছে। এখন থেকে ওরাই তো তের আপনজন। ওদের সঙ্গে গড়ে উঠবে তের মনের বন্ধন। চলুন বিয়ের মণ্ডপে জাঙ্কুক কি করছে দেখে আসি। জাঙ্কুক রাজকীয় পোশাক ছেড়ে বাঙালি বেশে বিয়ের পিড়িতে বসে বিয়ের রীতিনীতি পালন করছে। আর পাশে সবিনা সুগা ছায়া সঙ্গী হয়ে বসে আছে। এইরকম অভিজ্ঞতা জিমিনের বিয়ের সময় দেখেছিল জাঙ্কুক। আজ নিজে বর বেশে বসে আছে সে। বেশ সুন্দর অনুভূতি। তার থেকে বেশি ভালো লাগছে তে ওর স্ত্রী হবে বলে। এই তে যেন একটু বেশি বোঝে ওকে। তের জায়গায় অন্য কেউ হলে হয়তো এতটা নিশ্চিন্ত থাকতে পারত না জাঙ্কুক। ধীরে ধীরে বিয়ের মন্ত্র পড়তে শুরু করে। কত কিছুর অভিজ্ঞতা হচ্ছে জাঙ্কুকে। বেশ ভালো লাগছে সবকিছু। হঠাৎ কেন যেন তেকে দেখার জন্য মনটা উচাটন করছে জাঙ্কুকের। যা অভিমানীতে কে জানে এই কদিনে কিছু ঘটেছে কিনা। ভুল হয়েছে, একটাবার ফোন করা উচিত ছিল এই দুদিনই। একটু একটু করে এগিয়ে যাচ্ছে
সময় আর এগিয়ে আসছে তের আসার সময়। জাঙ্কুক বারবার চোখ তুলে ভেতরের দিকে তাকাচ্ছে। এই বুঝিতে এলো। একটু পর পুরোহিত মশাই নিজেই বলল, কনেকে নিয়ে আসুন। জাঙ্কুক এবার সরাসরি সামনে তাকিয়ে উঠে দাঁড়ালো। দেখলো 3টে ছেলে পিড়ি ধরে আছে আর সেখানেতে পান পাতা দিয়ে মুখ ঢেকে এগিয়ে আসছে। জাঙ্কুক জানে না কেন হঠাৎ ওর হৃদযন্ত্রটি কেমন যেন ঝড়ের গতিতে বিট করছে, অথচ এর কারণ জানা নেই। তে যত এগিয়ে আসছে এই যন্ত্রের গতি যেন আরো বেড়ে চলেছে। কেমন যেন নার্ভাস লাগছে। বাড়ি থেকে বেরোনোর সময় তো ঠিকই ছিল, তবে এখন এমন হচ্ছে কেন? জিমিন পাশ থেকে পান পাতা সরাতে বলতে কোনো ভনিতা না করে পান পাতা সরিয়ে জাঙ্কুকের চোখে চোখ রাখে। জাঙ্কুকও সরাসরি তের চোখে চোখ রাখে। আজ যেন বিয়ের কনের সাজে থেকে থেকে সত্যি হার্টবিট মিস করে গেছে জাঙ্কুকের। কোনো পরে থেকে কম লাগছে না দেখে। জাঙ্কুকের এবার মনে হচ্ছে বিয়েটা করে কোনো ভুল হচ্ছে না। আর এদিকে সুপুরুষ সদস্য নিখুঁত ফিজিক্সের অধিকারী জাঙ্কুকে বড় বেশি দেখে তে নিজেরও কেমন যেন নিজেকে হারিয়ে ফেলছে। তে মনে মনে বলল, আজকের পর থেকে এই মানুষটা শুধুই আমার। ভাবতে গায়ে কাটা দিচ্ছে। মাত্র 1 মাসের কম সময়ে চেনা মানুষটা আজকের পর থেকে আমার জীবনের মূল স্তম্ভ হয়ে যাচ্ছে। আমি মনে প্রাণে চাই এই সম্পর্ক আরো মজবুত আরো দৃঢ় হোক। সবার কোলাহলের জন্য দুজনেরই দৃষ্টি আপাতত সরে গেল একে অপরের থেকে। আস্তে আস্তে বিয়ের বাকি নিয়মগুলো এগোতে থাকলো। এবার বিশেষ গুরুত্বপূর্ণ ক্ষণটি উপস্থিত হলো। হ্যাঁ, সিঁদুর দান হলো। সাথে সাথে লজ্জা বস্ত্রে ঢাকা পড়ল তের মুখ। আবার এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয় জাঙ্কুকের। তাই সিঁদুরের রাঙা মুখটা দেখার জন্য তীব্র ইচ্ছে জাগে ওর। কিন্তু এত বড় একজন বিজনেসম্যান এর এমন ইচ্ছে দেখলে লোকে কি বলবে ভেবে চেপে গেল জাঙ্কুক। বাসরাত জাগার পর মিনি এখন ঘুমিয়ে পড়েছে। মিনিকে ভেতরের একটি রুমে শুয়ে দিয়ে বিয়ের মণ্ডপের পাশে এসে দাঁড়ালো জিমিন। আসলে জিমিনের নিজের বিয়ের কথা মনে পড়ছে। এখানে তো আসতে চাইনি, মিনির জোড়াজোড়িতে আসতে হয়েছে। আর জাঙ্কুককে যে বারণ করার কোনো সাধ্য নেই। জিমিন মনে মনে ভাবছে, আজ ভাইয়ের তের সাথে বিয়ে হলো, কত সুন্দর মানিয়েছে তাদের। আমি জানি তুই জাঙ্কুককে আগলে রাখবে। আমার আর আমার মায়ের মতো ওদের অবস্থা হবে না। মন খারাপ করার কোনো মানে হয় না জিমিন, মুভ অন করো। কতদিন আর স্মৃতি আগলে থাকবে? চমকে উঠল জিমিন। সুগা যে কখন পাশে এসে দাঁড়িয়েছে বুঝতে পারেনি। তুমি ঘুমাওনি? না, তুমি চলে এলে। ওদিকে দেখলাম জাঙ্কুক তের সাথে কথা বলতে চাই, তাই সুযোগ করে দিয়ে এলাম। ও, ভালো করেছো। সত্যি ওদের একটু স্পেস দরকার। আর আমাদেরও দরকার। মানে? সুগা এবার একটা গোলাপ হাতে নিয়ে জিমিনের সামনে এসে দাঁড়ালো। অনেক লুকিয়ে রেখেছি, আর পারছি না। আর জাঙ্কুকের বিয়ে হয়ে গেল দেখে নিজেরও বিয়ে করতে ইচ্ছে করছে। আর নিজের প্রেমিকার থেকে লুকিয়ে রাখতে পারছি না আমার ফিলিংস। জিমি চারদিকে একবার তাকিয়ে নিল। কি বলছো? সে কি এখানে উপস্থিত আছে? সুগা রহস্যময় একটা হাসি দিল। আমার চোখে তাকাও জিমিন, তুমি ঠিক দেখতে পাবে। জিমি সত্যি সুগার চোখে চোখ রাখলো। ব্যাপারটা বুঝতেই চমকে উঠল। সুগা, তুমি আমাকে? ইয়েস, আমি তোমাকে ভালোবাসি জিমিন। আজ থেকে নয়, দীর্ঘ এতগুলো বছর ধরে।